ডাক্তার আনোয়ারুল হকের লেখা এক কবির অর্থের কষ্টের গল্প। সাহেবগঞ্জ গ্রামে অমূল্য নামে এক গুণী কবি বাস করতেন। অমূল্যর বয়স 50-এর কাছাকাছি। মুখে দাড়ি, চোখে চশমা, আর এক গাল বিষণ্ণতা লেপ্টে থাকতো তার সারা শরীরে। গ্রামে তার সৃষ্টির খ্যাতি ছিল, কিন্তু খ্যাতির সাথে সাথে অর্থ তার কখনোই আসেনি। অমূল্যর পরিবার ছিল ছোট। স্ত্রী সরস্বতী আর তার একমাত্র মেয়ে মাধুরী। গ্রামে ছোট্ট একটি কুঁড়ে ঘর, তাতেই তাদের বাস। অমূল্যর কবিতার বই খুব বেশি বিক্রি হতো না। কিছু পৃষ্ঠপোষক ছিল, কিন্তু তাদের থেকে পাওয়া সামান্য অর্থে সংসার চলা খুবই কষ্টকর ছিল। সরস্বতী প্রতিদিন বাজারে যেতেন, স্বামীর কাব্যপ্রেমের কথা ভাবতেন, আর কিভাবে সংসার চালাবেন সেই চিন্তায় ঘুমোতে পারতেন না। মেয়েটির পড়াশোনা, তার ভবিষ্যৎ, সবকিছু নিয়ে তাদের চিন্তা ছিল। অমূল্য কবিতা লিখতে বসলে দুনিয়ার সমস্ত যন্ত্রণা ভুলে যেতেন, কিন্তু লিখে উঠে দেখতেন চারপাশে অন্ধকারের চাদর আরো যেন ঘন হয়ে এসছে। একদিন গ্রামের বড়লোক বাসুদেব চৌধুরী অমূল্যকে ডেকে পাঠালেন। চৌধুরী সাহেব বললেন, তুমি তো বড় কবি, একটা গানের বই লিখে দাও তো দেখি, তোমাকে ভালো মজুরি দেব। অমূল্য প্রথমে খুশি হলেন, কিন্তু চৌধুরী সাহেবের শর্ত শুনে অবাক হলেন। চৌধুরী সাহেব বললেন, কবিতার নামে তোমার নাম থাকবে না, এই বইয়ে আমার নামে লেখা হবে। অমূল্য দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। কবি হিসেবে নিজের নাম ছাড়া কাজ করা তার পক্ষে অসম্ভব ছিল, কিন্তু অর্থের প্রয়োজন ছিল। মেয়ের পড়াশোনা, স্ত্রীর ভালো চিকিৎসা দেওয়া, সবকিছুতেই অর্থের অভাব। তাই অমূল্য কষ্টে হলেও রাজি হলেন। বই প্রকাশিত হলো, প্রচুর বিক্রি হলো, কিন্তু কেউ জানলো না সেই বইয়ের প্রকৃত লেখক কে। অমূল্যর মনে সেই যন্ত্রণা থেকে গেল। মাধুরী বড় হয়ে বাবার বইগুলো পড়তো, তার মধ্যে বাবার যন্ত্রণার ছাপ দেখতে পেত। সে একদিন বলল, বাবা, আমি বড় হয়ে তোমার স্বপ্ন পূরণ করব, তুমি আর কোনোদিন তোমার নাম ছাড়া লিখবে না। অমূল্য মেয়েকে জড়িয়ে ধরলেন। স্বপ্ন পূরণ করতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে বাবা, আমি তোমার উপর ভরসা রাখি। এভাবে অমূল্যর অর্থনৈতিক যন্ত্রণা চলতেই থাকে, কিন্তু তার ভিতরে আশা ছিল মেয়ের স্বপ্নে একদিন তারও মুক্তি মিলবে।